যাচ্ছি পুরো খবরে। মেয়ে জাইমাকে নিয়ে 25 ডিসেম্বর দুপুরে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর পূর্বাচলে তাকে সংবর্ধনা দেবেন দলটির নেতাকর্মীরা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের চ্যালেঞ্জ নিয়ে দল মনোনীত প্রার্থীদের সাথে দ্বিতীয় দিনের মত বিনিময়ের পর এই কথা জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সভায় শীর্ষ নেতারা বলেন, জোটের প্রার্থীদের ঠিক কতটি আসন ছাড়া হবে তা চূড়ান্ত হবে শুক্রবারে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। তারেক রহমানের দেশে ফেরার খবরই এখন টপ অব দ্য টাউন। কিভাবে তাকে বরণ করা হবে, সেদিন কি কার্যক্রমে বা অংশ নেবেন তিনি, শেষ মুহূর্তে এখন তাই গুছিয়ে নিচ্ছে বিএনপি। পাশাপাশি চলছে মনোনীত প্রার্থীদের সাথে বিএনপির নির্বাচনী প্রস্তুতি নিয়ে বৈঠকও। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, 25 ডিসেম্বর বেলা 11টা 55 ঢাকায় পা রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সাথে ফিরছেন মেয়ে জাইমা রহমান। সেদিন বিমানবন্দর আর এভারকেয়ার হাসপাতালের মাঝামাঝি পূর্বাচলের কোনো এক স্থানে সংবর্ধনা জানানো হবে তারেক রহমানকে। বাংলাদেশ বিমানের যেটা নিয়মিত ফ্লাইট, যেটা কমার্শিয়াল ফ্লাইট, সেটাতেই উনি আসছেন এবং সেটা ল্যান্ডিং টাইমটা 11টা 55 ঢাকা বিমানবন্দরে, 12টাই বলতে পারি আমরা জায়গাগুলো দেখছি। যেহেতু বাংলাদেশের জনগণ তাকে এক নজর দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে, উন্মুখ হয়ে আছে এবং তার দুটো কথা শোনার জন্য উন্মুখ হয়ে আছে, সেই জন্য আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি কোন জায়গায় হলে সেটা ভালো হয়। এদিকে আসন্ন নির্বাচনের চ্যালেঞ্জ নিয়ে দ্বিতীয় দিনের মতো দল মনোনীত প্রার্থীদের সাথে মতবিনিময় করেছে বিএনপির শীর্ষ নেতারা। জানানো হয়, জোটের প্রার্থীদের ঠিক কত আসন ছাড় দেওয়া হবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শুক্রবার। এই নির্বাচনটা সর্বকালের একটা কঠিন নির্বাচন হচ্ছে, একটু ব্যতিক্রমী নির্বাচন হচ্ছে। এই ব্যাপারে একটু সচেতন করে দেওয়া, আমাদের কি করণীয় আছে, আমরা কি করব, আচরণ কেমন হবে, এই সমস্ত বিষয়ে। যুব ঐক্য আন্দোলনের শরিকদের জন্য কটি সিট আমরা ছাড়তে পারবো সেটি আগামীকালকের মধ্যে ফয়সলা হয়ে যাবে। তাদের সাথে বর্তমানে মিটিং চলছে, খুবই কম। দল থেকে যাদের মনোনয়ন দেওয়া হয়েছে তাদেরকে পরিবর্তনের সম্ভাবনা খুবই কম বলেও জানিয়েছে বিএনপির হাইকমান্ড। আমাদের প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীকে গুরুত্ব দিতে চাই। শাহনেওয়াজ পাবলু, চ্যানেল 24, ঢাকা।